ইট পাটকেল লেখনতে রয়েছেন সানজিদা বিনতে সফি। পর্ব 18। নূর ক্লান্ত চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিনের সেদিকে কোনো ধ্যান নেই। সে এক মনে কনফারেন্সের মিটিং করে যাচ্ছে। চোখে গোল কালো ফ্রেমের চশমা, ধবে ধবে সাদা পাঞ্জাবি দেখে বোঝার উপায় নেই 2 দিন আগে তার বুকে সে ফুটো করে দিয়েছে। আসমিন আর চোখে নূরের ভাবভঙ্গি দেখেও কিছু বলল না। কয়েক জায়গায় তার দলের লোক ঝামেলা পাকিয়েছে, সেগুলো দ্রুত সমাধান করা জরুরি। অথচ বইয়ের বদৌলতে সে হাসপাতালে বাসিন্দা। কয়েক মিনিট পর মিটিং শেষ হলো। বুকের ব্যথা খুব একটা কমেনি। সারতে কয়েকদিন সময় লাগবে। ল্যাপটপ টেবিলে রেখে ল্যাপটপ নামিয়েছে। চশমা খুললে চোখের পাতায় মেসেজ করলো আসমিন। নূর তাকিয়ে আছে তীক্ষ্ণ চোখে। আসমিন নূরের অগোচরে হালকা হাসলো। গভীর ভাব বজায় রেখে চোখ বন্ধ করে গা এলিয়ে দিয়ে বলল, আই এম লুকিং সো হট না? নূর বিরক্তিকর শব্দ করলো। মাঝে মাঝে মনে চায় একে আটলান্টিক মহাসাগরে রেখে আসতে। আজটা একটা খাবিস। আঙ্কেলের সাথে এসব কি শুরু করেছেন আপনি? বাবার সাথে এসব কেমন ব্যবহার? ছি, এই বয়সে এসে অযথা বিয়ে কেন করবেন? কেমন ছেলে আপনি? মায়ের জন্য সতীন আনতে চাইছেন, আর আমার ননদ চাই মানে? দিন দিন এতটা অশুভ হচ্ছেন কেন? আপনার জনগণ জানে আপনি একজন চূড়ান্ত অশ্লীল লোক। নূরের বিরক্ত গলা শুনে ভ্রু কুঁচকে ফেলতো আসমিন। চোখ ছোট ছোট করে নূরের দিকে তাকিয়ে বলল, তুই আমার বাবার স্ট্রেংথের ওপর আঙ্গুল তুলছিস? এত সাহস তোর? আমার বাবা চাইলে এখনও ক্রিকেট টিম বানাতে পারবে। হি ইজ আ স্ট্রং ম্যান। নূর 2 হাতে কান চেপে চিৎকার করে বলল, বন্ধ করুন আপনার এই অসভ্য কথা। নিজের দিকে তাকিয়ে দেখুন। সময় মতো বাচ্চা কাচ্চা হলে 4 বাচ্চার বাবা হয়ে যেতেন। লজ্জা করেন এসব বলতে? আসমিন নূরের পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে ঠোঁট কামড়ে হাসলো। নূরের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, তা তো হতো, কিন্তু তুমি এত ধকল নিতে পারবে কিনা বুঝতে পারছি না। আফটার অল আই এম অলসো স্ট্রং ম্যান, বাট তুমি চাইলে আমি ট্রাই করতে পারি। কাম। নূর হতভম্ব হয়ে বসে রইল। মনে মনে কয়েকশো কোটি বার পণ করল এই লোকের সাথে আর কথা বলবে না। ছি, কয়েক বছর আগেও কত ভালো ছিল, এমন অসভ্য কীভাবে হলো? আসমিন নূরের দিকে তাকিয়ে মিটমিটি করে হাসছে। নূর বুঝতে পেরে বিরক্ত হয়ে বলল, চোখ দিয়ে ইপটিজিং করা বন্ধ করুন, অস্থির হচ্ছে আমার। নূরের কথা শেষ হবার আগেই কামিনী চৌধুরী আর লারা প্রবেশ করলো কেবিনে। আসমিনের মুখ কঠিন হয়ে গেল। নূর বিরক্ত চোখে একবার তাকিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। লারা আর কামিনী চৌধুরী এসে আসমিনের বেডের সামনের সোফায় বসলো। লারা ন্যাকা স্বরে বলল, এখন কেমন আছো বেবি? আমি কতটা ভয় পেয়েছি জানো? বাপির সাথে কানাডা গিয়েছিলাম, তাই আসতে পারিনি। আসমিন কিচ্ছু বলো না, চুপ করে নিজের ফোনে কিছু একটা করছে। কামিনী চৌধুরী এবার মুখ খুলল, কর্কশ গলায় বলল, এসব কি শুনছি আমি আসমিন? তুমি তোমার বাবাকে কি বলেছ? আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি সন্তান হয়ে আমার সংসার ভাঙতে চাইছো? আর এই মেয়েকে এখনো পুলিশে দাওনি কেন? সে তোমাকে প্রাণে মারার চেষ্টা করেছে। লারা যেন একটা সুযোগ পেল নূরকে হেনস্থা করার। ঠিক বলেছেন আন্টি, একে তো এক্ষুনি পুলিশে দেওয়া দরকার। নির্লজ্জ মেয়ে, যাদের কাছে বড় হলো তাদের ছেলেকে মারতে চাইছে। আমি থানায় কল করছি। তুমি কিছু চিন্তা করো না বেবি, আমি এই মেয়েকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আসমিন শান্ত চোখে তাকালো লারার দিকে। কামিনী চৌধুরী বিরক্তি মুখে বসে আছে। আসমিন আবার নিজের ফোনে মনোযোগ দিয়ে লারাকে বলল, আচ্ছা লারা, তোমাকে আমি কি বলে ডাকি বলো তো? না মানে, তুমি তো কখন থেকে আমাকে বেবি বলে ডাকছো। আমারও তো আদর করে কিছু একটা ডাকা উচিত। লারা কল করা বাদ দিয়ে খুশিতে ডগমগ করতে লাগলো। আসমিনের পাশে বসে গদা গদা বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে বাবু বলে ডাকবে। আমার কতদিনের শখ জানো, তুমি তো কখনো ডাকলেই না। আসমিন বাঁকা হাসলো, জোর গলায় ডাকলো, বাহাদুর। লারা এক লাফে উঠে পড়লো। ভীত চোখে একবার দরজার দিকে তাকিয়ে শুকনো ঢোক গেল। ওদিকে বিভীষিকাময় সময়গুলো ভাবলেই কপালের সূক্ষ্ম ঘাম দেখা দিল। আসমিনের ডাকের কয়েক সেকেন্ডের মধ্যেই বাহাদুর এসে উপস্থিত হলো। আসমিন মোবাইলে চোখ রেখে দৃঢ় গলায় বলল, লারা, বাবুকে নিয়ে যাও। আজকে সারাদিন
তাকে সেরেলাক্স খাওয়াবে। আমার বাবু বলে কথা, কাজে যেন হেরফের না হয়। লারা বাহাদুরের দিকে ভয়ের চোখে তাকালো। বাহাদুর ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে। লারা এবার কেঁদেই দিল। কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ছটফট গলায় বলল, আন্টি, আপনি কিছু বলুন। আপনার কথায় আমি এখানে এসেছি। আমাকে বাঁচান প্লিজ। কামিনী চৌধুরী আসমিনকে ধমক দিয়ে বলল, এসব কি আচরণ আসমিন? তুমি ওর সাথে এমন করতে পারো না। আসমিন সেদিকে ধ্যান না দিয়ে বাহাদুরের নাম ধরে ডাকলো, বাহাদুর। ব্যাস, সাথে সাথে বাহাদুর লারাকে নিয়ে কেবিন ত্যাগ করলো। নূর বিরক্তিকর কপালে চোখ বন্ধ করে শুয়ে আছে। 2 দিনে এই সার্কাস দেখতে দেখতে সে অতিষ্ঠ। আজই সে বাসায় চলে যাবে। কামিনী চৌধুরীর আগে গজগজ করতে লাগলো। এই ছেলের লাগাম ছাড়া হয়ে গেছে। তার সংসার ভাঙার কথা ভাবছে। মনে মনে তা ছিল হাসল সে। আমজাদ কখনোই তাকে ছেড়ে অন্য কারো কথা ভাববে না। বিয়ে তো অনেক পরের কথা। আসমিনকে কয়েকবার বাচ্চা উপাধি দিল সে। এই খেলায় সে মহারথী। তার সাথে তার পেটের ছেলে এসেছে টক্কর দিতে। ব্যাপারটা হাস্যকর। তার হাতে এখনও মুখ্য চালাচ্ছে। সেই এক চালে সব কয়েকটা কুপঘাত হয়ে যাবে। আসমিন হয়তো কামিনী চৌধুরীর মনোভাব বুঝতে পারল। চোখ বন্ধ করে মলিন হাসল সে। কেন তার মা এই ধ্বংসের খেলায় মেতে উঠেছে। সে এসব কিছু না করলে আজ তাদের জীবন কতটা না সুখের হতো। টাকার ক্ষমতার লোভে অন্ধ হয়ে ঠিক ভুল সব ভুলে গেছে সে। মায়ের কষ্ট দেখলে সেও ভীষণ কষ্ট হতো। তার কষ্ট কি সহ্য করতে পারবে সে? মরণ যন্ত্রণায় প্রতিদিন কাতরাতে কাতরাতে মরবে। আল্লাহ, এখন পরীক্ষায় ফেল দে আমাকে। আসমিনের আর্তনাদ বুক চিরে বেরিয়ে আসতে চায়। একটু পরে হয়তো তার মার জীবনে সবচেয়ে বড় ধাক্কাটা খাবে। নিজেকে যতই শক্ত করতে চাইছে, ততই ভেতর থেকে ভেঙে পড়ছে সে। কামিনী চৌধুরী ম্যাগাজিন পড়ার মন দিয়েছে ততক্ষণে। আসমিন একদৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখের দিকে। এই তার জন্মদাত্রী। সে নিজের সন্তান হয়ে তার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছে। কামিনী চৌধুরীর যত লোভী হোক না কেন, সে আমজাদ চৌধুরীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু আসমিনের হাতে আর কোনো লোন উপায় ছিল না। গর্ত থেকে শত্রুকে বের করতে হলে কামিনী চৌধুরীকে উন্মাদ করতে হবে। উত্তেজিত হয়ে কামিনী চৌধুরী তার ফেলা ফাঁদে পড়বে। আসমিনের ভাবনার মাঝে কেবিনে প্রবেশ করলো আমজাদ চৌধুরী। তার পাশেই বধূ বেশে মায়া নামক মহিলা। কামিনী চৌধুরী এক পলক সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। হতভম্ব হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। প্রিয় মানুষের হাতে অন্য একটা মেয়ের হাত দেখে দুনিয়া দুলে উঠল তার। জ্ঞান হারিয়ে পড়ে যেতে লাগলো। আগড়ে নিল আসমিন। ছলো ছলো চোখে মায়ের দিকে তাকিয়ে বুকে চেপে ধরল তাকে। আমজাদ চৌধুরী ফোলাফালা রক্তিম চোখে তাকালো আসমিনের দিকে। নূরও হতভম্ব হয়ে বসে আছে। মাথা ঘুরছে তার। আসমিন সত্যি এমন কিছু করবে ভাবতে পারেনি সে। আমজাদ চৌধুরী এসে আসমিনের থেকে কামিনীকে ছাড়িয়ে নিল। নিজের বুকে আঁকড়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। আসমিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ভেঙে পড়লে চলবে না, এখনো অনেক পথ বাকি। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।